ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানীর অভিজাত শপিং মলগুলোতে যখন উপচে পড়া ভিড়, ঠিক তার উল্টো পিঠে এক থাল ভাতের অপেক্ষায় রাত থেকেই ফুটপাতে শুয়ে আছে এই মানুষগুলো, যাদের কাছে ঈদের জামাত চেয়ে গুরুত্বপূর্ণ এক থাল ভাতের নিশ্চয়তা। এ চিত্র রাজধানীর পাশাবা এলাকার। এ মানুষগুলোর উৎসবের কোনো রং নেই, আছে শুধু বেঁচে থাকার লড়াই। গভীর রাত থেকেই এখানে শুরু হয় দীর্ঘ অপেক্ষার। একবেলা সেহরির আশায় রাত থেকে লাইন দিয়ে শুয়ে থাকেন এখানকার ফুটপাতে। শহুরে যান্ত্রিকতায় ঈদ যখন নতুন পোশাক আর উৎসবের আমেজ, তখন একবেলা তৃপ্তি সেহরি এই অবহেলিত মানুষগুলোর কাছে বেঁচে থাকার আনন্দ। এই যে আমাদের ঈদ, এই যে খাওয়াইতেছে সারা মাস, এটি আমাদের ঈদ। তো এই সারা আমাদের ঈদ করতে গা আমি মাটাকে জিজ্ঞেস করি, এখানে সে খানাটা খেয়ে রোজা থাকতে পারে। বাড়ি কাজ করতে পারি না, হালকা পাতলা কাজ কইরা আইসা সময় মতন এই জায়গায় করে ভাত খাই। অসহায় মানুষের হাতে খাবার উঠাই দিয়া এর মতো পৃথিবীতে আর কোনো মহৎ কাজ আছে বলে মনে হয় না। ভালো কাজের হোটেলের ভলেন্টিয়াররা জানান, রমজান উপলক্ষে প্রতিদিন রাজধানীর 4টি পয়েন্টে আয়োজন করা হয় সেহরির, যেখানে প্রতি রাতে প্রায় 1200 সুবিধাবঞ্চিত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে এই সংগঠনটি। সেহরিতে হচ্ছে 4টা পয়েন্টে খাবার খাওয়ানো হয়। কারণ বাজার, বাসাবো, তারপর হচ্ছে হক সোসাইটি, তারপর হচ্ছে বস্তি, আরেকটা হচ্ছে সদরঘাট। মানে অলমোস্ট 5টা জায়গায় আমাদের 1200+ সেহরি খাওয়ানো হয়। এছাড়াও আমাদের হচ্ছে ইফতারি খাওয়ানো হয় 21টা পয়েন্টে। ঢাকার বাহিরে আসে হচ্ছে 4টা পয়েন্ট, 120 গ্রাম, চট্টগ্রাম, ওখানে 2টা করে শাখা রয়েছে। শপিং মলের ঝলমলে আলো আর ফুটপাতের এই অন্ধকার একই শহরে যেন আলো আধারির খেলা। একদল যখন পরিবার আর প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার পরিকল্পনা করছেন, তখন বহু মানুষ টিকে থাকার লড়াইয়ে ক্লান্ত। ঈদের আনন্দ 4 দেয়ালে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ুক সব শ্রেণী পেশার মানুষের মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।